জেলখানার 3টা গুণ, বলেন কয় গুণ? 3 গুণ। জেলখানার কয় গুণ? 3 গুণ। বালাখানারও 3 গুণ, বেহেশতখানারও 3 গুণ। জেলখানার 3টা গুণ। 1 নম্বর, জেলখানায় কেউ যেতে চায় না। আপনারা সবাই জেলখানায় যেতে চান? কেউ জেলখানায় যেতে চায়? জেলখানায় কেউ যেতে চায় না। জেলখানার 2 নম্বর গুণ, যদি কেউ একবার কোনো কারণে জেলে গিয়ে বসে, তাহলে সেখানে কেউ অনাদি অনন্তকাল চিরকাল থাকতে চায় না। যে কোনো প্রসেসে, যে কোনো মূল্যে, যে কোনো মাধ্যমে সেখান থেকে বের হয়ে আসতেই। জেলখানার 3 নম্বর গুণ, সেখানে মন যা চায় তাহাই করা যায় না, মন মতো চলা যায় না। যায়? বালাখানারও 3 গুণ, বেহেশতখানারও 3 গুণ। বালাখানার 1 নম্বর গুণ, যেখানে সবাই যেতে চায়। জান্নাতের 1 নম্বর গুণ, যেখানে সবাই যেতে চায়। বলেন আপনারা কি জান্নাতে যেতে চান কি চান না? জান্নাতে সবাই যেতে চায়। 2 নম্বর বালাখানা বেহেশতখানার গুণ, যদি একবার কেউ বেহেশতে বা বালাখানায় ঢুকিয়ে যায়, সেখান থেকে আর কোনো দিন বের হইতে চায় না। 3 নম্বর গুণ, জান্নাতে বালাখানায় বেহেশতখানায় মন যা চায় তাহাই করা যায়। তাহলে জেলখানার মধ্যে আছেন মুমিন। জেলখানায় যদি কেউ থাকে, এখন ঘুমাইতে মন চায়, জেলার কয় আইন নেই, ঘুমাইতে পারবা না। বাড়ির তৈয়ার খাবার খাইতে মন চায়, খাবার খাওয়ার সুযোগ নাই, এখানের খাবারই খেতে হবে। অনেকদিন স্ত্রী রান্না খাই না, মন চায় স্ত্রীর রান্না খাইতে, সুযোগ আছে? জেলখানায় সুযোগ আছে? কোনো সুযোগ নেই। একটু বাহিরে বের হইতে মন চায়, জেলার কয় আইন নেই, বের হইতে পারবে না, জেলখানায় এসো। জেলখানার মধ্যে মন যা চায় তাই করা যায় না। এজন্য যারা এই দুনিয়ায় আছো মুমিন, এটা জেলখানা। মন চায় না নামাজ পড়তেই হবে, কারণ তুমি জেলে আছো, এটাই আইন। মন চায় না পর্দা করতেই হবে, কারণ তুমি জেলে আছো, এটাই আইন। মন চায় মদ, গাঁজা, ইয়াবা, ট্যাবলেট সেবন করতে, খাওয়া যাবে না, সেবন করা যাবে না, কারণ তুমি জেলে আসো, এটাই আইন, মানতেই হবে। ঠিক না বলে? মন চায় তার জুয়া ক্যারাম দাবা খেলতে খেলছেন, মন চায় গাঁজা ইয়াবা সেবন করতে করছেন, মন যাহা চায় তাহা করছেন। মন চায় তালতো বোন, খালতো বোন, মালতো বোন, আপন ভুয়তো বোন, এরকম বিভিন্ন মহিলাদের সাথে গল্প গুজব আড্ডা দিছেন, কারণ আপনি পালাখানায় আছেন, বেহেশতখানায় আছেন। যা মন চায় তাই করেন।